এলি চার্জ মিতুপুরি পর্ব সংগ্রহ 15। এরিন স্কুলের জন্য রেডি হও বলছি, এবার কিন্তু মারবো। তোমার সাহস তো কম না। রিচার্ড সিঁড়ি বেয়ে নেমে আস্তে আস্তে বলল, তুমি আমার ছেলেকে মারার বই দেখাচ্ছ। পাপাকে দেখা মাত্র এরিন যেন ডানা গজালো, কাদের ব্যাগটা ফ্লোরে ছুঁড়ে ফেলে টেবিলের থেকে ট্যাপ তুলে নিল, তারপর দপ করে শুয়ে পড়ল সোফা। এলিজাবেথ চুপ কপালে তুলে তাকালো, কোমরে দুহাত গুজে ফুলে উঠে গাল নিয়ে তীব্র দৃষ্টিতে তাকালো রিচার্ডের দিকে। আপনি ঠিক নিজের মতোই বানিয়ে ছাড়বেন ওকে, তাই না? রিচার্জের বুক কুচকে গেল। স্যুট পরা শরীর নিয়ে সদ্য অফিসে বেরোনোর প্রস্তুতি ছিলে ঠান্ডা স্বরে জবাব দিল, শাট আপ রেড। আমার ছেলে আমার মতো না হয়ে কার মতো হবে? বিরক্ত সুরে চাপা রেখে রিচার্জ গিয়ে বসলো এরিদের পাশে। পাপাকে কাছে পেয়ে এরিদের মুখে এক চিলটি দুষ্টু হাসি ফুটে উঠল। নীল চোখে একবার তাকিয়ে নিয়ে পাপার দিকে মিষ্টি করে হাসলো। রিচার্জও হেসে ফেলল। এরিদ এখন 6 বছর বয়সী, বয়সের তুলনায় অনেক বেশি ম্যাচিউর সে, এবং দুর্দান্ত চালাক। বাবার মতোই গভীর নীল চোখ আর বাদামি চুল, দবদবে গায়ের রং, চেহারায় বিদেশি ছাপ, যার কারণে স্কুলের সবাই ওকে বিদেশি বাচ্চা ভেবে ভুল করে। অপরে ইংলিশ মিডিয়ামে। রিচার্ড ছেলের হাত থেকে টেপ সরিয়ে তাকে কোলে বসিয়ে নিল। ইউনিফর্মের কলার সোজা করে দিয়ে নিচু গলা জিজ্ঞেস করলো, স্কুলে যেতে ভালো লাগে না? এরিদ মুখ গুমরা করে মাথা নাড়ালো। রিচার্ড এবার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, পাপার মতন হবার ইচ্ছে আছে তো। এরিদের চোখ জ্বলে উঠে আনন্দে। প্রসন্ন মুখে পাপার গলায় ঝাঁপিয়ে পড়ে বলল, আমি তোমার মতো সুপার হিরো হতে চাই পাপা। রিচার্ড হেসে ছেলের কানে ফিসফিস করে কিছু একটা বলল। দূর থেকে বাপ ছেলে সে মিষ্টি রসায়ন দেখছিল এলিজাবেথ। হঠাৎই গলা ছেড়ে চিৎকার করে উঠল, মাম্মা আমি স্কুলে যাব। এলিজাবেথ ঠোঁট কামড়ে হেসে ফেললো। জানতো রিচার্জ পারবেই ছেলেকে রাজি করাতে। সাধারণত ছেলেরা মায়ের দিকে ঝুঁকে থাকে, কিন্তু তাদের ঘরের যে হিসাবটা উল্টো। বাড়ির শরীর নিয়ে ধীরে ধীরে সে এগিয়ে গেল তাদের দিকে। রিচার্জ এক হাত বাড়িয়ে দিয়ে এলিজাবেথ তার ধরে তার পাশে বসে পড়ল। রিচার্জ টুক করে চুমু দিল তার 8 মাসের ফুলা পেটে। পাপার দেখা দেখি এরিদো কোমল চুমু দিল মাম্মার পেটে। রিচার্জ এক হাতে এলিজাবেথকে জড়িয়ে ধরল। এলিজাবেথ এক হাতে পেটে আর এক হাতে রিচার্জের উড়ুতে বসে থাকা এরিদের গালে টেনে আদর করে বলো তো মাম্মা ভালো না পাপা ভালো? একটু না ভেবে এরিদ চট করে জবাব দিল, বোন ভালো। চোয়াল হা হয়ে গেল দুজনের। রিচার্ড তো নিশ্চিত ছিল ছেলে তার পক্ষে নেবে, এমন জবাবে মুখ ফ্যাকাশে হয়ে এলো তার। তা দেখে এলিজাবেথ ফিক করে হেসে উঠল। রিচার্ড ছেলের দিকে তাকিয়ে বলল, কিন্তু বোন তো এখন আসেনি বেটি। এরিদ কচি কণ্ঠে গম্ভীর ভঙ্গিতে বলল, এই জন্যই তো বোন ভালো, ও আমাকে স্কুলে যেতে বলে না, তোমাদের মতো ফোর্স করে না। এই পাশ কপট মুখ গুমরা করে বলল, ইউ আর সো রুড বেডি। এরিদ হেসে দুহাতে মুখ ডেকে বলল, লাইক ইউ পাপা। রিচার্ড চোখ গরম করে তাকালো এলিজাবেথের দিকে। সে দুপাশে মাথা নাড়িয়ে বুঝালো এই কথা শিখিয়ে দেয়নি সে। করির চোখ রাখলো রিচার্ড। এরিদকে কুলের থেকে নামিয়ে বলল, এরিদ গো টু দ্য কার, উই আর গেটিং লেট। রিচার্ড চোখে ফ্লোর থেকে এরিদের ব্যাগ তুলতে যেতেই তার ওয়েস্ট কোটের ভেতর থেকে রিভলভারটা লুকসিয়ে বেরিয়ে এসে নিচে পড়ে গেল। আটকে উঠল এলিজাবেথ। মুহূর্তের ভেতর সে রিভলভারের উপর পা দিয়ে দাঁড়ালো, ঠান্ডা গলা, কিন্তু ভেতরের রক্ত টকবক করে ফুটছে। এরিদ কিছুই টের পায়নি। সে দৌড়ে এসে মাম্মার গালে, তারপর পেটে চুমু দিয়ে বেরিয়ে গেল স্কুলের গাড়ি দিকে। রিচার্ড ব্যাগটা হাতে নিয়ে সোজা হয়ে দাঁড়াতেই এলিজাবেথ রক্তগরম চোখে তার দিকে তাকিয়ে বলল, খবরদার মিস্টার কায়নাত, আমার ছেলে যেন আপনার অন্ধকার জগতের ছায়াও না দেখে। রিচার্ড কিছু না বলে ঠান্ডা মুখে এলিজাবেথের পায়ের নিচ থেকে রিভলভারটা তুলে পকেটে রেখে দিল। তারপর হালকা হাসে বলল, ইউ আর সো রুড বেবি, এবং কপালে একটু চুমু দিয়ে বেরিয়ে পড়ল। পিছনে রইল এলিজাবেথের অবুঝ ভালোবাসা আর না বলা বই নিয়ে। এলিজাবেথ খাতা সেলাই করছিল। মেনশনে আজ সে একাই। ইব্রাতের 3য় প্রেগন্যান্সি চলছে। চেকআপের জন্য নেসা তাকে হাসপাতালে নিয়ে গেছে। সুইটি আর লুকা গেছে শপিংয়ে। বেলা গড়িয়েছে। লিভিং রুমের পাশে খোলা বারান্দায় মিটে রোদ পোহাতে এলিজাবেথ বসে পড়ল খাতা নিয়ে। সে এবার খুব করে চাইছে একটি মেহু। রিচার্জের চাওয়া সবসময় গোপন ছিল, তবে এলিজাবেথ বুঝে সে চায় এক ফুটফুটে কন্যা। এরিদের জন্মের পর এলিজাবেথ ভীষণ অসুস্থ হয়ে পড়েছিল। সেই বই থেকেই রিচার্জ আর সন্তান চায়নি। তবে এলিজাবেথের ভালোবাসা আর ধৈর্য বোর করে 5 বছর পর সে রাজি হয়েছে। হঠাৎ পিছনে কারো উপস্থিতি টের পেয়ে কেঁপে উঠল এলিজাবেথ। চিৎকার করার আগে চেনা এক বাহু জড়িয়ে ধরল তাকে। গায়ের গ্রান সোয়া ভঙ্গি একই মুহূর্তেই চিনে ফেলল সে। রিচার্ড তুতনি রাখলো ওর কাঁধে। এলিজাবেথ হেসে বলল, আজ হঠাৎ এমন সময়? রিচার্ড ওর গালে ছোট ছোট চুমু ছড়িয়ে দিতে দিতে বলল, তুমি একা আসো শুনে ভাবলাম একটু ফায়দা না লুটিয়ে নি। অসব বলুক, তোমারই তো। এলিজাবেথ টুট কামড়ে হেসে বলল, ফাক ইউ। রিচার্ড ওর ম্যাক্সির গলা একটু নিচে নামিয়ে টুট ছুঁয়ে বলল, ফাক ইউ টু। সুরসুরি লাগছে এলিজাবেথের। ও হেসে উঠল। হাসতে হাসতে বলল, ফাক ইউ মোর। এলিজাবেথ এবার টুটে
সোয়া আরো গভীর করলো, দাঁতের ফাঁক দিয়ে বেরিয়ে এলো, আই ফাকিং লাভ ইউ হানি। এলিজাবেথ সামনে থেকে হাত রাখলো রিচার্ডের চুলে, এক নির্দারুণ হাসি দিয়ে বলল, আই ফাকিং লাভ ইউ টু সুইট হার্ট। রিচার্ড এলিজাবেথের টুটে টুট শোয়াতে যাচ্ছিল, ঠিক তখনই ফোনটা বেজে উঠল। এলিদের স্কুল থেকে কল দেখায় মুহূর্তে কপালে বাজ পড়ল তার। কল রিসিভ করে গম্ভীর স্বরে বলে উঠল, হোয়াট হ্যাপেন? এমন সময় কল। ইজ এরিড ওকে? পাপা। এলিজাবেথ উদ্বিগ্ন চোখে তাকিয়ে আছে। রিচার্ড তড়িঘড়ি করে বলল, বেডি কি হয়েছে? ইজ এনিথিং রং? এরিড এক ঝলক তাকালো তার স্যারের দিকে। স্যারের মুখে আতঙ্ক, তিনি মাথা নাড়ছেন বারবার, যেন কিছু বলতে বলছেন। তবু এরিড ধীরে বলে উঠল, পাপা, এ বাস্টার ওয়াজ ট্রাই টু বুলিং মি। রিচার্ড চোখে এক লম্হায় রক্তলাল হয়ে উঠল। এলিজাবেথ বয়ে ওর দিকে তাকিয়ে আছে, চোখে প্রশ্ন। রিচার্ড ছেলের আঘাত পেয়েছে কিনা জিজ্ঞেস না করে সরাসরি রাগ সামলে প্রশ্ন করলো, তুমি জাস্ট মার খাইছো? নো পাপা। তাহলে কি করছো? মাথায় 4টা সেলাই লেগেছে। রিচার্ড টুথ কামড়ে হেসে মাথা ঝুঁকিয়ে বলল, দ্যাটস মাই বয়। একটু থেমে যোগ করলো, তাহলে ভয় পাচ্ছ কিসের জন্য বেডি? পাপা, ওরা আমাকে পুলিশে দেবে। রিচার্ডের কাছে কথাটা একরকম কৌতুক মনে হলো। চুক চক চক করে উঠলো তার। বলল, তুমি তাদের বলনি তোমার পাপাকে? নো পাপা। ওয়াই বেটা? মাম্মা বলেছে দুর্বলদের পাওয়ার দেখাতে নেই, কারণ তারা এমনিতেই দুর্বল। রিচার্ড চোখ মেলে তাকালো এলিজাবেথের দিকে। তার টুট কামড়ে ধরা হাসি আরো প্রশস্ত হলো। এলিজাবেথ হতবিহ্বল, তবু গর্বিত। রিচার্ড হঠাৎ ঝুঁকে ওর টুট টেনে টুপ করে এক চুমু খেলো শব্দহীন। পাপা আসছে বেডিম বলে কেবল কেটে দিল। রিচার্ড উঠে দাঁড়াতেই এলিজাবেথ ওর হাত চেপে ধরল। ছেলে জানে আপনার আসল পরিচয়। রিচার্ড রহস্য ভরা হেসে বলল, দ্যাট ওয়াজ সিক্রেট। দ্যাটস আওয়ার সিক্রেট। আপনি ওর স্কুলে আবার নিজের পাওয়ার দেখাতে যাচ্ছেন গুন্ডা নিয়ে। রিচার্ড ঠান্ডা হেসে এলিজাবেথের কপালে চুমু দিল। তারপর হেসে যেতে যেতে বলল, দুর্বলদের পাওয়ার দেখাতে নেই, কারণ তারা এমনিতেই দুর্বল। বাণীতে এরিদের মাম্মা। পেছনে রইল এলিজাবেথ, ফুসফুস করে নিঃশ্বাস ফেলল, যার অর্থ এই বাপ ছেলেকে নিয়ে সে আর পারছে না। এবার মেয়েটা যদি একটু মানুষ। গুলশানের নামকরা একটি ইংলিশ মিডিয়াম স্কুলের সামনে হঠাৎ করে থেমে গেল পরপর 17টি মার্সিডিজ। মুহূর্তে গার্ডিয়ানের জন্য নির্ধারিত পার্কিং স্পটগুলো ভরে উঠল। প্রতিটি গাড়ি থেকে বেরিয়ে এলো 4জন করে সুঠাম উচ্চদেহী দেহরক্ষী, পরনে নিখুঁতভাবে সাটা কালো ইউনিফর্ম, চোখে মুখে কঠোর নীরবতা। যদিও আজ কারো হাতে ছিল না কোনো অস্ত্র, তবুও তাদের চোখে দাঁড়ালো দৃষ্টি আশেপাশের পরিবেশে চাপা বয় ছড়িয়ে দেয়। সবচেয়ে সামনে গাড়িটি ব্যাকডোর খুলেই বেরিয়ে এলেন সেই ড্যাশিং ফিগার রিচার্ড কায়নাট। কালো 3 পিস স্যুট, চোখে কালো সানগ্লাস, টুটে একরুকা অভিজাত ভঙ্গি। নেসো আর লুকাস দ্রুত এগিয়ে এসে তার দুপাশে দাঁড়ালো নিখুঁত প্রাচীর হয়ে। রিচার্ড থেমে দাঁড়িয়ে আছে স্কুল গেটের দিকে তাকিয়ে। তার পাশে অভিভাবকদের চোখ বিস্ময়ে স্থির। কারো মুখে শব্দ নেই, শুধু কৌতূহলে ছায়া দৃষ্টিরা আটকে আছে রিচার্ডের দিকে। কয়েক মিনিটের মধ্যে গুলশান রুট 12-তে সৃষ্টি হয় অনিয়ন্ত্রিত যানজট। হঠাৎ স্কুল ছুটির ঘন্টা বাজে। গেট দিয়ে বেরিয়ে আসে এরিক, ক্লান্ত আর কিছুটা উদাসীন, কিন্তু বাবাকে দেখতে না দেখতেই ছুটে আসে তার দিকে। আর চারপাশে হতবাক নীরবতা। লোকটা এমন প্রভাব, এমন সম্মানীয় চেহারা, এতটা ক্ষমতাধর আর অভিজাত যে একজন বাবা তা হয়তো কেউ কল্পনা করতে পারেন। রিচার্ড এরিদের স্কুল ব্যাগটা খুলে লুকাসের হাতে দিল। লুকাস নিঃশব্দে ব্যাগটা হাতে নিয়ে পিঠমুড়া ভঙ্গিতে দাঁড়িয়ে পড়ল। এরপর রিচার্ড সকলকে চমকে দিয়ে হাঁটু গেড়ে বসে পড়ল এরিদের সামনে। ছেলের কপালে এক নিঃশব্দ আশ্বাস ভরা চুমু এঁকে দিয়ে ধীরে জিজ্ঞেস করে, হোয়ার আর দে? এরিদ ধীরে পিছনে ফিরে স্কুল গেটের দিকে ইশারা করলো। সেখানে দাঁড়িয়ে আছে এক ক্ষিপ্ত মুখভঙ্গির নারী ও পুরুষ। তাদের মাঝখানে বীতশতস্র ছোট্ট ইয়াস, মাথায় সাদা ব্যান্ডেজ। রিচার্ড এরিচার হাত ধরে ধীরে পায়ে এগিয়ে গেলেন। পাশে গিয়ে আছে কালো পোশাকের বিশাল দেহী গার্ডেরা। পুরো দৃশ্যটা যেন নিঃশব্দে সবাইকে শ্বাসরুদ্ধ করে রাখে। রিচার্ড পকেট থেকে একটি চকলেট বের করে ইয়াসের হাতে দিল, তারপর আলতো করে ওর মাথায় হাত রাখলো। চোখ মুখে নরম পিতামহ কোমলতা। পর মুহূর্তেই অভদ্র ভঙ্গিতে সেই লোকটি এক অপ্রস্তুত খাপছাড়া হাসি এনে ইয়াসের বাবার দিকে হাত বাড়ালো। রিচার্ড হালকা হেসে তার সঙ্গে হাত মেলালো, দৃষ্টি সরে গেল ইয়াসের মায়ের দিকে। সরি বাট নো সরি। আসলে আমার ছেলে একটু শর্ট টেম্পার্ড, বাট ডোন্ট ওয়ারি, আই উইল বিয়ার হিজ ট্রিটমেন্ট ফ্রি অফ কস্ট। নেসো। রিচার্ড কার একটু বাকিয়ে তাকাতেই নেসো ইঙ্গিত বুঝে একটি ব্রিফ কেস খুলে ধরল ইয়াসের বাবা মায়ের সামনে। ঝকঝকে সেই ব্রিফ কেস ভর্তি ইতালিয়ান কারেন্সি দেখা এক মুহূর্তের জন্য হতভম্ব হয়ে গেলেন তারা। তবে ইয়াসের মা নিজেকে সামলে নিয়ে রাগত স্বরে বলে উঠলেন, আমার ছেলের মাথা থেকে জোড়া রক্তের কাছে টাকা মেলাতে আসবেন না। রিচার্ড হেসে মাথা জাগালো। টুট এক খেলা করা হাসি বলল, ওহ মিস, রক্ত যেমন আপনার ছেলের মাথা থেকে জড়েছে, তেমনি আমার ছেলের মেজাজটাও ফেটে বেরিয়েছে।
একরকম সমানই বলা যায়, তাই না? সৃষ্টিকর্তার কাছে শুক্রিয়া আদায় করুন, আমার ছেলের শরীর থেকে রক্ত ঝরেনি। আর টাকা ধরে নিন ইয়াসের জন্য আঙ্কেলের পক্ষ থেকে প্রি বার্থডে গিফট। কথা শেষ করে রিচার্ড তার স্যুটের এক কোণা সরিয়ে দিল এমনভাবে যেন এক নিরীহ শিশির বাসা। কিন্তু সেই সরানো স্যুটের নিচে চকচক ধাতুর মতো উদ্যাসিত হয়ে উঠল তার কোমরে গুজে রাখা রিভলভার। মুহূর্তে ইয়াসের বাবা চোখ বয়ে কুঁচকে উঠল। তিনি তড়িঘড়ি করে ব্রিফকেসের দিকে হাত বাড়িয়ে বললেন, জি দি, ধন্যবাদ। আমরা আসলে কিছু মনে করিনি। বাচ্চাদের মধ্যে এমন তো হয়। রিচার্ড টুট কামড়ে হেসে মাথা নাড়ালো। তারপর স্নেহ ভরে এরিদের দিকে তাকিয়ে বলল, ড্যাডি সে সরি টু ইয়াশ। এরিস ছোট্ট গলায় মাথা নিচু করে বলল, সরি ফ্রেন্ডস। রিচার্ড এবার চোখ তুলে ইয়াসের দিকে তাকালো। ইয়াশ সে সরি টু এরিদ। ইয়াশ কিছুটা কুচকে যাওয়া মুখে বলল, সরি। আরও একটা শব্দ বাড়ালো না রিচার্ড। ধীরে ধীরে এরিদের হাত ধরে গাড়ির দিকে হাঁটতে হাঁটতে বলল, এরিদ, তোমাকে রাগ কমাতে হবে। ওকে পাপা। রিচার্ড থমকে গেল। এত সহজেই এরিদের মুখে ওকে শুনে খানিকটা অবাক হলো। গলা নামে গম্ভীর স্বরে জিজ্ঞেস করলো, সে তো এই ঝামেলাটা হলো কেন? এরিদ একটু দ্বিধা না করেই বলল, বিকজ আই ডোন্ট লাইক হিম। রিচার্জের পা আচমকা থেমে গেল। ছেলের মুখের দিকে তাকিয়ে আবার প্রশ্ন ছুড়ে দিল, তাহলে তুমি কাকে পছন্দ করো? এরিদ কোনো বনিতা না টেনেই হাত তুলে দূরে ইশারা করলো, আই লাইক হার। রিচার্ড ছেলের হাতের দিক নির্দেশনাতে তাকাতেই হঠাৎ চমকে উঠল। স্কুল গেট দিয়ে বেরোচ্ছে এক ছোট্ট মেয়ে, এরিদের সমবয়সী। চওড়া পদ্মকমল হাসি টুটে, লালচে চুলে এক অপার্থিব ছায়া। এক ঝলক দেখাই রিচার্জের বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। মেয়েটার চুল একদম এলিজাবেথের মতো। রিচার্জ এক পলক মেয়েটার যে গাড়িতে উঠেছে সেই গাড়ির তাকিয়ে থেকে কঠিন স্বরে বলল, চোখ সরাও এরিদ, ও স্বরাষ্ট্রমন্ত্রীর মেয়ে। এরিদ এবার ভালো করে গাড়িটার দিকে লক্ষ্য করে লাল নম্বর প্লেটের পাশে পিছে নিরাপত্তার গাড়ি। মন্ত্রীমশাই নিজে এসেছে মেয়েকে নিতে। এরিদ একটু মাথা উঁচু করে পাপার স্বভাবসিদ্ধ ভঙ্গিতে কপাল কুচকে বলল, সো হোয়াট, মাই পাপা ইজ আ গ্যাংস্টার। রিচার্ড নিঃশ্বাস টেনে লুকাস আর্নেসোর দিকে তাকালো। তারা তখন দাঁত বের করে হেসে ফেলেছে। অর্থ একটাই, বস আপনি শেষ।